আসসালামু আলাইকুম। আইডিয়াল কমার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা করাবো হিসাব বিজ্ঞানের সৃজনশীল ঢাকা, যেটা এসেছে ঢাকা বোর্ড 2024 সালে। আজকে আমরা করানোর চেষ্টা করবো 4 নম্বর অঙ্ক। গত ক্লাসে আমরা 3 নম্বর অঙ্ক করার চেষ্টা করেছি, রাইট? তো আমরা যারা 3 নম্বর অঙ্কের ক্লাসটা আমরা দেখিনি, আমরা 3 নম্বরটা দেখার চেষ্টা করবো। ওকে, তো 4 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে তন্নি অ্যান্ড সন 2022 সালের মার্চ মাসে হিসেবগুলো নিচে দেওয়া আছে। ক নাম্বার বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে। ওকে, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে। প্রারম্ভিক মানে হচ্ছে যে শুরু শুরু অর্থাৎ কত টাকা নিয়ে, কত টাকা মূলধন নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি, রাইট? প্রারম্ভিক মূলধনের সূত্র হলো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো আমরা বাদ দিব, রাইট? তো আমরা দেখি, আমরা প্রারম্ভিক শুরু আমরা 1 তারিখে কি করেছি। 1 তারিখে বলছে নগদ 60,000 টাকা এবং 30,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করতে। নগদ হচ্ছে আমাদের সম্পদ, আসবাবপত্র হচ্ছে আমাদের সম্পদ, এখানে কোনো দায় নেই, রাইট? তাহলে আমরা কি করব, আমরা জানি প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে সম্পদ থেকে আমরা দায়গুলো বাদ দিই। এখানে যেহেতু দায় নেই, যা যা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছে তাই হচ্ছে আমাদের মূলধন। তাহলে নগদ 60,000 টাকা আমাদের মূলধন এবং আসবাবপত্র হচ্ছে আমাদের কি মূলধন, কারণ আমরা যা নিয়ে শুরু করি তাই হচ্ছে আমাদের কি মূলধন, রাইট? তাহলে আমরা এখানে লেখার চেষ্টা করবো ক নাম্বার আমরা বের করছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমাদের টাইটেলটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা ঘর বানাবো তারিখ বিবরণ টাকা টাকা, তারিখ বিবরণ টাকা টাকা। ওকে, 2022 সাল প্রারম্ভিক বলেছে, তাহলে আমরা 1 তারিখেরটা লিখবো। যেহেতু আমরা প্রারম্ভিকটা বের করবো 1 তারিখে, আমরা কি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম? আমরা নগদ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কোনো দায় ছিল না, এই জন্য দায় আমরা বাদ দিব না। যদি দায় থাকতো তাহলে এটা এটা থেকে আমরা দায়টা বাদ দিতাম। ওকে, তাহলে আমরা নগদ নিয়ে শুরু করেছি 60,000 টাকা, তাহলে এখানে লিখবো 60,000। এবং আসবাবপত্র 30,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছি, রাইট? তাহলে মোট যোগ করে দেবো, তাহলে এটা আমার প্রারম্ভিক মূলধন। তাহলে 60,000 আর 30,000 কত? 90,000, রাইট? ওকে, তারপর আমরা খ নম্বর করার চেষ্টা করব। খ নম্বরে বলা হয়েছে যে, বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে। ওকে, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো খ নম্বরের জন্য, খ, আমরা জানি মালিকানা সত্ত্ব মানে কি বলতো? মালিকানা সত্ত্ব বর্ধিত সূত্রটা বলতে হবে। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব ওকে, মালিকানা সত্ত্ব সূত্র কি? মূলধন। যদি মূলধন থাকে তাহলে আমরা কি করি? যোগ করি। এবং আয় থাকলে আমরা কি করি? মালিকানা সত্ত্ব বাড়ে, মালিকানা সত্ত্ব যোগ করি। যদি ব্যয় থাকে তাহলে আমরা করি বিয়োগ, এবং উত্তোলন থাকলে আমরা কি করি? বিয়োগ করি, রাইট? ওকে, তা আমাদের এটা নির্ণয় করতে, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হচ্ছে, করতে বলছে। তাহলে আমরা মূলধন এবং আয় হলে আমরা কি করব? যোগ করব। ব্যয় এবং উত্তোলনের কি করব? বিয়োগ করব। তো আমরা সেটাই করব। ওকে, আমরা করার চেষ্টা করি। এটার জন্য আমাদের সেম ঘর বানাতে হবে, তারিখ বিবরণ টাকা টাকা। ওকে, তারিখ বিবরণ টাকা টাকা। ওকে, তো আমরা একটা একটা করার চেষ্টা করি। প্রথম বলেছে যে 1 তারিখ, 2022 সাল 1 তারিখ, সরি 2022 সাল 2022 সাল 1 তারিখে বলছে নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, রাইট? আর যা নিয়ে ব্যবসা শুরু করি তা হচ্ছে আমাদের কি? মূলধন। তো আমরা এখানে শুধু মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটাকে এফেক্ট না, এই চারটা যদি না আসে তাহলে ওই লেনদেনটা আমরা লিখতে পারবো না। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন আসে তবেই আমরা মালিকানা সত্ত্বের পরিমাণে লিখতে পারবো, আদারওয়াইজ লিখতে পারবো না, রাইট? তো যেটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি সেটা হচ্ছে আমাদের কি? মূলধন। তাহলে 1 তারিখে আমাদের কি রয়েছে? মূলধন রয়েছে, তাহলে আমাদের মূলধন। আর মূলধন 60,000 আর 30,000, মোট 90,000 টাকা। তাহলে 90,000 টাকা হচ্ছে আমাদের কি? মূলধন। ওকে, তারপর বলেছে যে এত টাকার প্রয়োজনে ঋণ গ্রহণ করো। ঋণ গ্রহণ করলে কি হবে? ঋণ গ্রহণ করলে নগদ টাকা বাড়বে আর ঋণ দায় বাড়বে। তাহলে নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এখানে মূলধন নেই, আয় নেই, ব্যয় নেই, উত্তোলন নেই, তাহলে এটা আমরা এখানে লিখবো না। তারপরে বলা হয়েছে 9 তারিখে বলছে মিস্টার রহমানের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করছি। পণ্য ক্রয় করলে আমাদের কি হয়? ব্যয় হয়, রাইট? তাহলে ব্যয় হয়, তাহলে এখানে আসবে। তাহলে ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, তাহলে এখানে লিখবো। যেটা ছিল আমাদের 9 তারিখ 20,000 টাকা, জুন 9 তারিখ, যেটা আমরা করেছি পণ্য ক্রয়। পণ্য ক্রয় করেছি আমরা 20,000 টাকা, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কমবে। তাহলে আমার মালিকানা সত্ত্ব আর থাকবে কত? 70,000 টাকা।
রাইট, ওকে। তারপর বলছে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করলে কি 30,000 টাকা, পণ্য বিক্রয় করলে আমাদের কি হয়, আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে সেটা ছিল আমাদের 13 তারিখ, 30,000 টাকা আমি পণ্য বিক্রয় করলাম, তাহলে লিখবো 13 তারিখ পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলাম আমরা 30,000 টাকার, তাহলে এখানে আমাদের যোগ করবো 70,000, 30,000 কত, 1,00,000 টাকা। রাইট, ওকে। তারপর এখানে বলা হয়েছে পণ্য উত্তোলন করা হয়েছে, পণ্য উত্তোলন 2,000 টাকা, 18 তারিখ, 18 তারিখ পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন করলে আমরা কি করি, মাইনাস করি, অর্থাৎ মালিকানা সত্ত্ব কি হবে, কমবে, তাহলে কমবে পণ্য উত্তোলন। উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমে, তাহলে উত্তোলন করছে এখানে কত আমাদের 2,000 টাকা, 2,000 টাকা উত্তোলন করেছি, বাদ যাবে, তাহলে আর হবে আর 98,000 টাকা। রাইট, ওকে। তারপরে 21 নম্বর বলা হচ্ছে প্রাপ্য কমিশন 10,000 টাকা, মানে কমিশন আমাদের আয় হয়েছে কিন্তু সেটা প্রাপ্য মানে পাইনি এখনো, পাবো। রাইট, তাহলে কমিশন আয় হয়েছে, তাহলে এখানে কি হবে, আয় হবে না, তাহলে 10,000 টাকা। তাহলে এখানে লিখবো কত তারিখ, 21 তারিখ কমিশন, সরি কমিশন, কমিশন হচ্ছে 10,000 টাকা। তাহলে আর যেহেতু নাই, তাহলে সেম অ্যামাউন্ট আমরা যোগ করে এখানে লিখবো, তাহলে 1,98,000 আর 10,000, তাহলে 1,08,000, তাহলে 1,08,000 টাকা হবে আমাদের এখানে আনসার। রাইট, ওকে। তারপর আমরা গ নাম্বারটা করার চেষ্টা করবো। গ নাম্বার আমাদের বলেছে যে 1 তারিখ এবং 5 তারিখ ব্যতীত বাকি লেনদেনগুলোর শ্রেণী বিভাগ দেখাও, মানে শ্রেণী দেখাও। ওকে, এই জন্য আমাদের ঘর বানাতে হবে, আমরা ঘর বানিয়ে নিই। এখানে আমাদের টাইটেল দিতে হবে লেনদেনগুলোর শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ নির্ণয়। ওকে, তাহলে প্রথম করবো তারিখ অ্যাজ ইউজুয়াল, তারপর হচ্ছে আমাদের হিসাব, হিসাবের নাম, হিসাবের নাম, তারপর হচ্ছে হিসাবের শ্রেণী। তো আমাদের মূলত শ্রেণী দেখাইতে বলতে, রাইট, যেহেতু শ্রেণী দেখাইতে হলে হিসাব লাগবে, তো আমরা একটা ঘর এমনি বানালাম টাকা লেখার জন্য, তাহলে আমি এখানে টাকা লিখে দিব। ওকে, আমাদেরকে বলছে যে 1 তারিখ এবং 5 তারিখ না লিখতে। রাইট, তো আমরা 1 তারিখ এবং 5 তারিখ লিখবো না, তাহলে আমরা কি করবো, পরবর্তী থেকে শুরু করবো 9 তারিখ থেকে। তাহলে 2022 সাল জুন কত, 9 তারিখ। 9 তারিখে বলেছে যে মিস্টার রহমান থেকে আমরা পণ্য ক্রয় করেছি, এখানে নগদ বলেনি এবং ক্রেতার নাম বিক্রেতার নাম দেওয়া আছে, তাহলে আমরা ক্রয় করেছি, তাহলে নগদ যেহেতু দেওয়া নেই, তার মানে মনে করতে হবে কি বাকিতে। ওকে, তাহলে ক্রয় করেছি, যখনই পণ্য ক্রয় বলবে তাহলে ক্রয় হিসাব আমাদের কি হবে, যখনই বলবে পণ্য ক্রয় তখন আমার অটোমেটিকলি ক্রয় হিসাব কি হবে, ডেবিট। আর যেহেতু আমরা নগদে কিনে নিই, বাকিতে কিনছি, তাহলে পাওনাদার, আর পাওনাদার রায়হান হিসাব, পাওনাদার হচ্ছে আমাদের রায়হান, পাওনাদার রায়হান হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাবটা কি, ক্রয় হিসাবের শ্রেণী কি, ক্রয় হিসাবের শ্রেণী হচ্ছে যে ব্যয়, ক্রয় করলে কি হয়, ব্যয় হয়। আর রায়হান যেহেতু পাওনাদার, পাওনাদার হচ্ছে আমাদের কি, দায়। ওকে, তো এখানে আমরা অ্যামাউন্টটা লিখে নিব, এখানে হচ্ছে 20,000 টাকা। ওকে, নেক্সট আমাদেরকে 13 তারিখ দেওয়া আছে, এখানে বলতে পণ্য বিক্রয় করা হয়েছে, পণ্য বিক্রয় যেহেতু এখানে নগদ লেখা নেই, আমাদের ধরে নিতে হবে কি, পণ্য বিক্রয় শুধু লেখা আছে, যেহেতু নগদ লেখা নেই, ধরে নিতে হবে বাকিতে, ধরে নিতে হবে কি বাকিতে। তাহলে বিক্রয় বিক্রয় যদি বলে, বিক্রয় অটোমেটিক কি হবে, বিক্রয় করলে আয় হয়, বিক্রয় অটোমেটিক কি হবে, বিক্রয় অটোমেটিক হবে আমাদের ক্রেডিট। আর যেহেতু বিক্রয় করলে আমাদের নগদ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা নগদে বিক্রয় হয়নি, তাহলে আমাদের কি হবে, বাকিতে বিক্রয় হবে। বাকিতে বিক্রয় হলে আমরা কি লিখি, আমরা বাকিতে বিক্রয় করলে কার থেকে টাকা পাই, দেনাদার থেকে। তাহলে দেনাদার হিসাবে আমাদের লিখতে হবে ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। রাইট, তো দেনাদার, দেনাদার আমাদের কি, দেনাদার হচ্ছে আমাদের সম্পদ, কারণ দেনাদার থেকে আমরা টাকা পাবো, আর যা আমরা পরে পাবো সেটাই হচ্ছে আমাদের সম্পদ। আর বিক্রয় করলে আমাদের কি হয়, আয় হয়, বিক্রয় হচ্ছে আয়। রাইট, তো আমরা শ্রেণী দেখো, এখানে বিক্রয় করেছি আমরা 30,000 টাকা, তাহলে অ্যামাউন্টটা লিখে নিব 30,000 টাকা। ওকে, তারপর আমরা ঘর বানাবো, দাগ টেনে নিব প্রত্যেকটাতে। ওকে, ফাইন।
নেক্সট আমাদেরকে এখানে বলেছে 18 তারিখ পণ্য উত্তোলন করা হলো। পণ্য উত্তোলন করা হলো। পণ্য উত্তোলন বললে উত্তোলন হিসাব সবসময় কি হবে? ডেবিট। উত্তোলন ডেবিট। কারণ উত্তোলন করলে হয় তোমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হচ্ছে ডেবিট। আর যেহেতু পণ্য নিয়ে গেছে, তাহলে আমরা পণ্যের জন্য কি হিসাব লিখি? ক্রয় হিসাব। পণ্য যদি ক্রয় করি, পণ্য যদি বাড়ে তাহলে ক্রয় হিসাব ডেবিট হয়। আর পণ্য যদি নিয়ে যায়, পণ্য যদি কমে, তাহলে ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে, রাইট? পণ্য কমে যাবে, ক্রয় হিসাব আমাদের কি হবে? ক্রেডিট। তাহলে উত্তোলন হচ্ছে আমাদের শ্রেণী হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আর ক্রয়ের শ্রেণী হচ্ছে আমাদের ব্যয়, ব্যয় কমেছে। ওকে, তো মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের এখানে কত? উত্তোলন উত্তোলন করেছে 2000 টাকা। ওকে, ফাইন। তারপরে 21 তারিখে বলা হচ্ছে প্রাপ্য কমিশন। কমিশন আয়, কমিশনের দ্বারা আয় হয়েছে, কিন্তু কমিশনের টাকাটা এখনো কি করেনি? পাইনি। তো যেটাই পাইনি সেটা আমাদের কি? সম্পদ, রাইট? তাহলে প্রাপ্য কমিশন হিসাব কি হবে? সম্পদ হবে। তাহলে জুন 21 তারিখ হচ্ছে প্রাপ্য কমিশন হিসাব। প্রাপ্য কমিশন হিসাব। ওকে, এখানে প্রাপ্য মানে কি, প্রদত্ত মানে কি, প্রাপ্তি মানে কি, এগুলো সম্পর্কে আমাদের একটা বেসিক ক্লাস করানো, বেসিক ক্লাস আছে রেকর্ডেড এই চ্যানেলেই। তো আমরা সেটা এই ক্লাস করার পর আমরা সেটা দেখতে পারবো। ওকে, বেসিক না বুঝলে আমরা বাকি অঙ্কগুলো বুঝতে পারবো না। যেহেতু প্রাপ্য বলেছে, প্রাপ্য মানে যে পাবো, কমিশন পাবো। তো যেটাই পাবো সেটা হচ্ছে আমাদের সম্পদ, তাহলে প্রাপ্য কমিশন হিসেবে আমাদের কি হবে? সম্পদ হবে। আর কমিশন দ্বারা আমাদের কি হয়েছে? কমিশন হচ্ছে আমাদের আয় হয়েছিল। কমিশন দ্বারা আমাদের কি হয়েছিল? আয় হয়েছিল। তাহলে কমিশন হিসাব হচ্ছে আমাদের কি? আয়। আর কমিশনের টাকাটা যেহেতু এখনো পাইনি, তাহলে প্রাপ্য কমিশন হিসাব হচ্ছে সম্পদ। যেহেতু যদি টাকাটা পেয়ে যেতাম, তাহলে নগদ হিসাব আমাদের ডেবিট হইতো। যেহেতু টাকাটা পাইনি, তাহলে প্রাপ্য কমিশন হিসাব হচ্ছে ডেবিট। আর কমিশন যেহেতু আয় হয়েছে, কমিশন হিসাব হবে কি? ক্রেডিট, রাইট? তাহলে এখানে অ্যামাউন্টটা বলেছে আমাদের এখানে 10,000 টাকা। তাহলে আমরা 10,000 টাকা লিখে নিব। তো এর মাধ্যমে আমাদের 4 নম্বর সৃজনশীলটা শেষ হলো। তো আমরা ক্রমান্বয়ে পরবর্তী সৃজনশীলগুলো করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। আল্লাহ হাফিজ।